বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ইউটিউব দেখে বন্ধুর কাছ থেকে চারা নিয়ে থাই জাতের কচু চাষ করে তাক লাগিয়ে দিচ্ছেন রংপুর জেলার মাদারগঞ্জ বন্দরের অলস দাদা। আমরা সেই জমিটি দেখার জন্য যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন। আমরা তার মুখ থেকে শুনেছি মাত্র 4 মাসেই 25 কেজি ওজন হয় থাই কচুর ওজন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এক একটা কচুর ওজন বা হাইট 8 ফিট পর্যন্ত হয়। এই কচু নিয়ে অনেক নেটে আমরা অনেক ছবি দেখছি, তো সেটি আজকে আমরা বাস্তবে আমাদের এখানে দেখতে পাচ্ছি। তো যাই হোক, হাই গোল্ড নামের এই কচুর চারা এবং লতি বিক্রি করে আমাদের সাথে আছে, বেশ লাভবান হয়েছেন তিনি। বন্দরের আমার নাম শ্রী অলস পোদ্দার, মাদারগঞ্জ, আকবরপুর, পীরগঞ্জ, রংপুর। অলস দাদা সবসময় চেয়েছেন নতুন কিছু করতে। গত 2 বছর আগে তার মাথায় এই আইডিয়া আসে, তারপরে 280টির মতন চারা সংগ্রহ করেন। পরীক্ষামূলক চারা বেশ ভালো ফলন পেলে বাণিজ্যিকভাবে এভাবে কচু চারা চাষ করার উদ্যোগ নেন এই কৃষি উদ্যোক্তা। বেশি পরিমাণ আয় কিভাবে আনা যায়, এই জন্য আমি কচুটাকে আমি বেছে নিই। কারণ এখান থেকে চারা বিক্রি করা যায়, ফুল বিক্রি করা যায়, লতি বিক্রি করা যায়, সব মিলিয়ে সব কিছু চাষটাই আমি বেছে নিই। যেহেতু আমার জমি জমা নাই আমাদের বাংলাদেশে। আপনার এই জমিটা কত শতাংশ? আমাদের জমিটা 12%। 12%। এগুলো রোপণ করছেন কতদিন আগে? আমি রোপণ করছি আজকে 4 মাস 5 দিন হলো। দর্শক দেখতেই পাচ্ছেন 4 মাস 5 দিনে মোটামুটি কিন্তু সে কচু, আমরা যদি আপনাদেরকে আসলে ক্যামেরায় বুঝতে পারবেন না, তো আমার একজন চাচা কচুটাকে ধরবে 2 হাত দিয়ে, তাহলে আপনারা হয়তো এটার বুঝতে পারবেন। 2 হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন। আসলেই নিচটা একটু ধরেন। 4 মাসে একটা কচুর সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন। ফুললি ধরার চেষ্টা করবেন, হ্যাঁ ফুললি দেখতে পাচ্ছেন। আমার ওই চাচা কিন্তু উনি পুরোটা ধরছে। তো 4 মাসে যদি এরকম একটা হয়, আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লতি, এগুলো কি কাটা হয়েছে ভাই? হ্যাঁ, এগুলো কাটা বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করেছি। আচ্ছা আচ্ছা। অলস দাদা, আপনার এখানে তো আমরা দেখলাম মোটামুটি খুব সুন্দর কচুর, তো পাশে অনেকজন দেখতে পাচ্ছি, তাদের আসলেই তারা কি মানে এগুলো বিক্রি করতেছেন? হ্যাঁ, আমি চারা আজকে বিক্রি করলাম। এটা চলে গেল সাদুল্লাপুর থানায়। কত মানে 600 চারা চলে গেল। 600 চারার দাম কত টাকা নিয়েছেন আপনি? 5 টাকা পিস বিক্রি। 5 টাকা পিস? 5 টাকা পার। আচ্ছা, সেই চারাগুলো আমরা একটু দেখতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। চারা দেখেন, সাইডে লতি আছে, লতি দেখেন। দর্শক দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে লতি। তো এখন এই লতিটার কেজি কত করে? লতি এখন 25 টাকা কেজি। 25 টাকা কেজি। 1 কেজি লতি 25 টাকা। দেখতেই পাচ্ছেন লতির সাইজটাও কিন্তু সেই অনেক বড়। 8টা 10টা লতি 1 কেজি। 8টা 10টা 1 কেজি। আচ্ছা, এই চারা এগুলো নাকি? আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এগুলো চারা। এর একটা চারা তারা 5 টাকা করে বিক্রি করতেছে। এই যে একটা চারা 5 টাকা করে বিক্রি করতেছি। আচ্ছা, একটা গাছে কি পরিমাণ চারা বের হয়? এই চারাগুলো কি আপনি এক্সট্রাভাবে আবাদ করেন, না গাছ থেকে আসে, না লতি থেকে জন্মায়? চারাগুলো মূলত সৃষ্টি করতে হয়। কিভাবে? অটোমেটিক হয় না। কিভাবে মানে এটা কৌশল? লতি কাটিং করার সময় আমি 2-2.5 ইঞ্চি একটা গিট রেখে আমি লতিগুলো কেটেছিলাম, এবং ওখান থেকে ক্রমান্বয়ে চারা বের হচ্ছে। মানে সেটার প্রুফ আমরা একটা দেখতে চাচ্ছি, প্রুফ একটা দেখতে চাচ্ছি আসলে আপনি কিভাবে এটাকে বৃদ্ধি করতেছেন। এটা কাটিয়ে ফির আবার গাড়ি দেওয়া লাগে। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি, দাদার কাছ থেকে জানার চেষ্টা করতেছি। এটাই আমার চারা। আচ্ছা, যে চারাগুলো সৃষ্টি করায় বলা চলে। সেটা কেমনে, মানে আপনি কিভাবে এটা? আমি লতি কাটি করছি একটু দূরে, কাটার সময় একটু দূরে কাটছি, একটা গেট রেখে কাটছিলাম। হ্যাঁ, এই গেট থেকে আবার চারা বের হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইভাবে আমার চারা তৈরি করা। এবং অনেক চারা আমি লতি থেকে চারা তৈরি করেছিলাম। সেটা হচ্ছে যে লতি এক লতি যখন আমি এই লতিটা, এটা গেট আমি 2 গেট কেটেছিলাম, কেটে আমি মাটি দিয়ে রেখেছিলাম। মানে এটাকে এরকম করে রেখেছিলাম। আচ্ছা, এখান থেকে নতুন শিকড় নেওয়ার ফলে আবার এই গেট থেকেই আবার নতুন লতি বের হয়েছিল।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি সেই চারা আমি বিক্রি করছি। এটা হচ্ছে চারা তৈরির কৌশল। আপনি এই বিষয়ে মানে অবগত বা এই বিষয়ে কেন ইন্টারেস্টিং এত যে আপনি এখানে? এটা আমি ইউটিউবে দেখছি, দেখার পরে হ্যাঁ এক ছোট ভাইয়ের কাছ থেকে শুনি যে দাদা এই কচুর চাষ করছে আর কি। তারপরে দেখার পরে শোনার পরে আসলাম, স্বচক্ষে দেখলাম, দেখি যে না করা যায়, অল্প জায়গার মধ্যে অর্থনৈতিক দিক থেকে সচ্ছল হতে গেলে এটা কচুর মানে চাষ করা যায়। এই দিক থেকে দাদার চাষবাস দেখে আমি উদ্যোগ গ্রহণ করছি আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে আছেন রফিক ভাই। রফিক ভাই, আপনি কিছু বলবেন? এখন অলসদা একটু ওইদিকে যান। বসে গল্প করে যে আমি একটা বিদেশ থেকে কচু নিয়ে এসেছি, থাইল্যান্ড থেকে, খুব ভালো। ইনি অবশ্য 4 মাস আগে রোপণ করেছে। ওনার মুখে খালি গল্প শুনি, এই গল্প শুনে আজকে না পেরে আমি নিজে উদ্যোক্তা হয়ে আজকে কচুতে অবশ্যই আসি, দেখলাম খুব ভালো কচু। আপনি কি মনে করেন যে এই কচু থেকে সে কি অন্য অন্য ফসলের থেকে মোটামুটি কি আগেতে পারবে? ফসলের থেকে আরো এর আগেও কচু করছিল, কিন্তু সেটা দেখি ফলন ভালো হয়। কৃষি বিষয়ে কোনো ধরনের টিপস লাগলে যোগাযোগ করতে পারেন রফিক ভাইয়ের সঙ্গে। আর যারা চারা নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারবেন। পসিবল হলে আমি আপনাদের দুইজনারই কন্ট্যাক্ট নম্বর আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তো ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ, ধন্যবাদ।